একদিন এমন অবস্থা হয় যে সেদিনটা সারাদিন দৌড়াদৌড়ি করেই কেটে যায়। সকাল থেকে উঠেই এত ব্যস্ততার মধ্যে নানান কাজের মধ্যে দৌড়াতে হয় যে কি বলবো। একদম টাইম টু টাইম ঘড়ি ধরে নাকে দৌড় লাগিয়ে ঘুরতে হয়। তো আজকে এরকম শুরু করছি আজকের ব্লগটা। গুড মর্নিং, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় বেশ আছি। তো মিস্ট্রিজ ব্লগে সবাইকে ওয়েলকাম। তো সকালবেলা উঠেই কিন্তু দেখো আমি ওয়ার্কআউট করে নিয়েছি, দেন চলে এসেছি আমার এই মেথি ভেজানো জলটা। এই মেথি ভেজানো জলটা কিন্তু হেলথের জন্য, স্কিনের জন্য, হেয়ারের জন্য খুব ভালো। রাত্রিরে ওভারনাইট আমি মেথিটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ছেঁকে নিয়ে জলটা খাচ্ছি। ভীষণ তিতো তিতো লাগে, বাট খাই কি করব। তো তারপরে খেয়ে নিলাম হচ্ছে এই কটা কারি পাতা আর 4টে আমার। তারপরে হচ্ছে কি যে হাজবেন্ডের জন্য গুলে দিলাম একটু ছাতুর ঘোল। ও সারাদিন মধ্যে থাকে, তো ওটা একটু দিতে হয়। দেন তারপরে চলে এলো বাপি বাজার থেকে। দেন আমি মাছটাকে বার করছি। আর যেহেতু আমরা খুব বেশি কাতল মাছ টাছ খাই না, আমারও বারণ। আর আমাদের বাড়িতেও সবাই খুব পছন্দ করে না। হাজবেন্ড পছন্দ করে এই মাছটা, হাজবেন্ড একদম খায় না। তো সেই জন্য যাই হোক, এই মাছটা আমরা খুব ভালো খাই সবাই। আমি তো ঝোল করব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেহেতু ঠাকুর ঘরে মামুনির অনেকটাই সময় চলে যায়। আর বৃহস্পতিবার আমাদের কাজের চাপটাও অনেক বেশি থাকে। তো সেই জন্য রান্নাঘরে এই দিকটা আমাকেই বৃহস্পতিবারটা বেশিরভাগটা টাইমেই দেখতে হয়। তো মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো। তারপরে হচ্ছে কি যে এখানে দেখো, তোমাদের তো দেখানোই হয়নি। আজকে বাপি এনেছিল কলমি শাক। আমি অনেক দিন পর শাকটা খাবো, কারণ কি শাক আমার ডক্টর বারণ করেছিল। তো আজকে আমার খুব ইচ্ছা করছিল। আর আমি শাক পাতা খেতে তো আগেও বলেছি ভিডিওতে ভীষণ ভালোবাসি, আর শরীরের জন্য ভীষণ ভালো, কিন্তু তবে কোনো কিছুই কিন্তু অতিরিক্ত ভালো নয়। আর কলমি শাকটা আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে ভাজা খেতেই ভালোবাসি, মিষ্টি ছাড়া। তো সেই জন্য আমি প্রথমে সিদ্ধ করে নিচ্ছি আলাদা করে। আর আজকে না এই শাকটা কাটতে গিয়ে আমার অনেকটা সময় চলে গেছে। 2 আটি শাক ছিল, তো কেটে রেখে দিলাম একটা প্লাস্টিকের মধ্যে, ফ্রিজে ভরে রেখে দিলাম কিছুটা। জল লাগাইনি, তাহলে সেটা ভালো থাকে। আর কিছুটা আজকে করব। তো আমি আগে কি করব, যেহেতু মামুনিরা একটু মিষ্টি দিয়ে খায়, আমি একদমই মিষ্টি দিয়ে খাই না। তো সেক্ষেত্রে আমি আগে নুন আর হলুদ দিয়ে কড়াতে শাকটাকে নর্মালি সিদ্ধ করে নেবো। তো তারপরে আমি শুকনো লঙ্কা দিয়ে একটু ফোড়ন দিয়ে আর পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নেবো। এটা কার কার খেতে ভালো লাগে জানিও তো কমেন্টে। আমার কিন্তু 1 থালা ভাত খাওয়া হয়ে যায় এই কলমি শাক ভাজা দিয়ে। আর এই যে দেখো, আমার একটা ব্যাড হ্যাবিট হচ্ছে কাজ করতে করতে না মোছা, পরিষ্কার করা। মানে কোথাও কোনো জায়গায় নোংরা থাকলে, জল পড়ে থাকলে আমি কাজ করতে করতে সেটা মুছে ফেলি। মানে আমার ভালো লাগে না নোংরা জায়গায় কাজ বাজ করতে বলো বা কোনো কিছু রাখতে, আমার একদম ভালো লাগে না। আমার মনে হয় বেশ পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে। সেই জন্য না আমি বারবার কাজ করি আর জল পড়লেই মুছতে থাকি। তো যাই হোক, আজকে এই তখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছিলো, অলমোস্ট তখন 11:30 11:15 বাজতে যাচ্ছে। আর আজকে এই যে বললাম না, একটুখানি সময়ও পেরিয়ে গেছে। এর মধ্যেই চলে এলো দেখো এসি সার্ভিসিং করাতে। আর এটা একটা ওখানে সময় দিতে হলো, তার কিছুটা সময়। তো তারপর দৌড়ে এসে ঝোলটা বসিয়ে দিলাম, মাছটা ভাজলাম। তারপরে আমার ঝোলটা ফুটেও গেছিলো। আজকে আবার এসেছিল ইলেকট্রিকেরও কাজ করতে। আমাদের কলিং বেলটা, পেছনের দরজার কলিং বেলটা খারাপ হয়ে গেছিলো অনেক দিন ধরেই। আর এখন তো মিস্ত্রিদের ফোন করে করে পাওয়া যায় না, খুবই সমস্যা হয় ওদের। মানে কি বলবো, বারবার ফোন করে 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 বাকি আনে। তো এইটা একটা ঝাল হচ্ছিল। কালকের মাছ ছিল, আর ওই মাছগুলোরও মামুনি তরকারি করবে। আমি জাস্ট এইটা করে বেরিয়ে যাবো স্নানে। তারপরে আমার চলে এলো একটা পার্সেল ফ্লিপকার্ট থেকে, বাট ড্রেসটা আমার কোয়ালিটি একদম পছন্দ হয়নি। আমি সাথে সাথে রিটার্ন প্রসেস করেছি। দেন আমি স্নান করে গোপী সোনাকে সেবা দিয়ে দিলাম। তারপরে আমি চলে এলাম লাঞ্চ করতে, কারণ আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো, 1:15-20 হয়ে গেছিলো। আজকে নিয়েছি শাক ভাজা, স্যালাড আর মাছের ঝোল। আর এই শাক ভাজা দিয়ে খেতে তো আমার ভীষণ ভীষণ ভালো লাগে, বললাম আগেই। এই যে দেখো আমার কি যে ভালো লাগে, আমি কি তৃপ্তি করে যে এই খাবারটা খাই, আমি কি বলবো। আমার মনে হয় যেন আর কিছুই আমার লাগবে না। আর ঝোলটাও খুব সুন্দর হয়েছিল। আমি কিচ্ছু দিই না, আমি জাস্ট টমেটো, কোনো মশলাও দিই না, কিছু দিই না। আর কালো জিরে ফোড়ন দিয়ে ঝোলটা করি, দারুণ খেতে লাগে। আর আজকে না জয়াদি অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছিল, যেহেতু আজকের ওয়েদারটা খুব ভালো ছিল। তো সেই কারণে আজকে মনে সাহস জুগিয়েই জামা কাপড়গুলো কাচা হয়েছিল। আর তারপরে মেশিনে ঘুরিয়ে দেওয়া হয়েছিল, জল ঝরে নেওয়া যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো জয়াদির শরীরটা আজকে ভালো ছিল না, আমরা জানি না, মামনি মাখিয়ে ফেলেছিল জামা কাপড়গুলো। তো যাই হোক, তবুও কেচে দিয়েছে। আর শুকিয়েও গেছে বেশ। আমি খাওয়া দাওয়া করে, যেহেতু আমি শুই না, আমি অনেকগুলো কাজ একসাথে করি যাতে আমার শরীরে খাবারটা আর কি ডাইজেস্ট হয়ে যায় খুব ভালোভাবে। তো সেই কারণে আমি এরপরে নিচে যাব,
নিচে গিয়ে একটু এক্সারসাইজ করব, আমি জুম্বা করি খেয়ে দিয়ে উঠে। আর তারপরে চলে এলো আমার আর একটা পার্সেল। আজকে এইভাবেই দিনটা শেষ হলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।